হচ্ছে অলমোস্ট উইকের শেষ, মোটামুটি অফিস প্রায় শেষের দিকে, 6টার কাছে পিঠে বাজে। আজ যাচ্ছি কোলাঘাট। আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, প্রচণ্ড জ্যাম, মানে গাড়ি নড়ছে না। এই একটু স্পেস পাওয়া গেছে গাড়ি যাওয়ার। আমরা এসছি হচ্ছে এক্সপ্রেস ফুড প্লাজা বলে এই জায়গাটি, এটা কোলাঘাটে। মানে পাশে হচ্ছে আমিনিয়ার পাশেই হচ্ছে আমাদের এইটা, তো এখানে গাড়ি রয়েছে। তো আমরা নিয়েছি হচ্ছে বাটার নান, এগ তরকা, মিক্সড ফ্রাইড রাইস, আর ওটা হচ্ছে বাটার চিকেন টিক্কা মশলা। তো এই যে ওনাকে একদম হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে। এই যে দিদাকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে, খুবই ভালো ব্যবস্থাপনা। এখানে দিদাকে দিয়ে দিয়েছে যেহেতু অসুবিধা পায়, অসুবিধার জন্য ওয়াকার ডিপেন্ডেন্ট। কেমন আছেন সবাই? আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজ হচ্ছে অলমোস্ট উইকের শেষ, মোটামুটি অফিস প্রায় শেষের দিকে, 6টার কাছে পিঠে বাজে। আজ যাচ্ছি কোলাঘাট। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। তো কোলাঘাটে আসার কোনো প্ল্যান ছিল না, কারণ আমার দিদার পায়ে যেহেতু অসুবিধা, উনি বেরোতে পারেন না। তাই ভাবলাম যে একবার দিদা সারাক্ষণ ঘরে আছে, রিক্রিয়েশনের জন্য আমরা একটু ঘুরে আসি এবং আমাদের একটা ছোটোখাটো ড্রাইভ হয়ে যাবে। তো এমনি চা খেতে আমরা বেরোচ্ছি, যাব। এখনও অফিস শেষ করিনি, জাস্ট ল্যাপটপটা বন্ধ করে রেখেছি। জাস্ট ল্যাপটপ বন্ধ হলো, এবারে আমি যাব। দেখতে থাকুন ভিডিও আর জানাবেন কেমন লাগছে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস করতেও ভুলবেন না। আর আজকে চলেছি কোলাঘাটে কোনো একটা ধাবায় চা খেয়ে ডিনার করে বাড়ি চলে আসবো। দেখা যাক কেমন হয় আজকে ছোট একটা ট্রিপ। দেখতে থাকুন ভিডিও। গাড়ি স্টার্ট হচ্ছে, গাড়ি পার্কিং থেকে। দিদি বসে গেছে ভেতরে, খুব কষ্ট পায়। আমরা একটু পরে উঠছি, আমার জাস্ট অফিসে একটা ছোট কাজ আছে, ওটা মিটিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। তো দিদা উঠে গেছে, চলুন রাস্তায় দেখা হচ্ছে। আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, প্রচণ্ড জ্যাম, মানে গাড়ি নড়ছে না। এই একটু স্পেস পাওয়া গেছে গাড়ি যাওয়ার, এত জ্যাম যে কি বলবো। সামনে মনে হয় কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টরটা আছে। হ্যাঁ, কিছুটা গেলেই কল্যাণী এক্সপ্রেসওয়ের যে কানেক্টর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে, সেটা আছে বলে আমার মনে হচ্ছে জ্যামটা একটু বেশি। প্লাস রাস্তা এক্সটেনশন চলছে, আমাদের বাঁ সাইডে অনেকটাই রাস্তার কাজ চলছে আর কি। আমরা দক্ষিণেশ্বরকে ডান দিকে ফেলে হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। NH6 খুব সম্ভবত এটা নিবেদিতা সেতু। আমরা টোল রোডটাই নিয়েছি, এখন আর টোল ছাড়া যে আমাদের বালি ব্রিজ দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা আমরা নিলাম না। বাজে হচ্ছে 7:30 বাজতে 5-7 মিনিট বাকি আছে। 7:26। তো মোটামুটি ভালোই, দেখা যাক। এখানে টোল হচ্ছে 65 টাকা। প্রথম যখন তোমরা এসেছিলাম, বাস হয়ে গেল 1 সেকেন্ডে। ব্যাংকে টাকা থাকলে ওটাতে বেশি সময় লাগে না, তারই প্রমাণ এইগুলো। টাকা নেই কিন্তু ব্যাংকে টাকা আছে, ফুরিয়ে যেতে বেশি সময় লাগে।
এই যে দিদাকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে, খুবই ভালো ব্যবস্থাপনা। আপনাদের দেখাচ্ছি, জাস্ট আমি ঢুকেছি গাড়িটা পার্কিং এর ঢোকাই, তারপরে আমি দেখাচ্ছি যে কোথায় এসছি। আমরা এসছি হচ্ছে এক্সপ্রেস ফুড প্লাজা বলে এই জায়গাটি, এটা কোলাঘাটে, মানে পাশে হচ্ছে আমিনিয়ার পাশেই হচ্ছে আমাদের এইটা। তো এখানে গাড়ি রয়েছে, আর জায়গাটা খুবই ভালো। এবং ব্যাপারটা হয়েছে কি, দিদাকে পুরো ওরা হুইল চেয়ারে করে নিয়ে গেল। তো এইগুলো খুবই ভালো, যাদের পায়ে লাগা আছে তাদের জন্য খুব সুবিধা। তো আপনারা যদি মানে টুয়ার্ডস খড়গপুর এই সাইডটা, খড়গপুর থেকে টুয়ার্ডস কোলাঘাট ব্রিজ এদিকটা, কোলাঘাট ব্রিজে যান, তাহলে আমিনিয়া যখনই দেখতে পাবেন, আমিনিয়ার ঠিক পরেরটা হচ্ছে এক্সপ্রেস ফুড প্লাজা, যেখানে আমরা দাঁড়িয়েছি। তার এন্ট্রান্সটা এতটা চওড়া। এখানে অন্যগুলোও রয়েছে, খাবার জায়গাও রয়েছে। এখানে ভোজ কোম্পানি বলে আছে। তো আপনারা ঢুকবেন, আমিনিয়ার ঠিক পাশেরটাই হচ্ছে এক্সপ্রেস ফুড প্লাজা এবং ভোজ কোম্পানি পরপর দিয়ে ঢুকেই আপনারা এখানে ভোজ কোম্পানিতেও যেতে পারেন। আমি ট্রাই করিনি এটা, আর আমাদের এইখানে খেলাম আজকে। পাশে হচ্ছে ওয়াইনের দোকান। পুরো জায়গাটা হচ্ছে বিশাল, পার্কিং স্পেসও আছে অনেক, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য খুব সুব্যবস্থা রয়েছে। তো আপনারা আসতেই পারেন, এবং বাথরুম খুবই পরিষ্কার। তো যাই হোক, খাওয়াটা কেমন হয় দেখা যাক। দেখতে থাকুন ভিডিও, জানাবেন কেমন লাগছে। বাইরেটাও খুব সাজানো গোছানো, এবং সোজা হচ্ছে শেরি পাঞ্জাব। শেরি পাঞ্জাবে আপনারা সবাই গেছেন অনেকবার, তাই আমি শেরি পাঞ্জাবে আজ গেলাম না। ভেতরটা হচ্ছে এমনি। এখানকার একটা ইউএসপি হচ্ছে দোকানটা মোটার উপর পুরোটাই ফাঁকা। তো আপনারা এলে খুব ইজিলি বসে এনজয় করে নিজেদের মতো খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো চাপ নেই, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কনভোকেশনে খড়গপুরের পর আমরা বন্ধুরা মানে ফিরছিলাম যখন কলকাতা, তখন এখানে এসেছিলাম। তো তখন বেশ ভালো লেগেছিলো, তাই আজকে এলাম সময় বার করে। তো আমরা নিয়েছি হচ্ছে বাটার নান, এগ তড়কা, মিক্সড ফ্রাইড রাইস, আর ওটা হচ্ছে বাটার চিকেন টিক্কা মশলা। তো খাওয়াটা শুরু করা যাক। কত কী খরচা বললো ভিডিওর পরে আমি বলছি, বাট এমনিতে গন্ধ টন্ধ বেশ ভালোই লাগছে, সুন্দর। হ্যাঁ, আবার না তো এক তড়কা। দিদা যেহেতু আসতে পারে না, তাই আজকে দিদাকে নিয়ে। হ্যাঁ, হুইল চেয়ার দিয়েছিল বলেছি। নানটা খুবই গরম, বাটার দিয়েছে, এবং তড়কা দিয়ে বেশ ভালো লাগছে, ভালো খেতে, এবং সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টেস্টি, এবং কোয়ালিটিও ভালোই মনে হচ্ছে। আমরা খুব ভালো করে নান আর তড়কা খেলাম, দারুণ টেস্ট। এরপরে এসছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তো চিকেন, শ্রিম্প সবই রয়েছে। মারাও খুব আনন্দ করে খাচ্ছে, দিদাও খুব আনন্দ করে খাচ্ছে, বাবাও পুরো ব্যবস্থা করছে। আর একটা চামচ
ব্যাপারটা হচ্ছে দোকানটা খুবই ফাঁকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। শেরি পাঞ্জাব বা এগুলো যা গিজগিজে ভিড় থাকে তার থেকে এটা অনেক আপনারা শান্তি করে খেতে পারবেন। ঠিক আছে। চিকেন টিক্কা মশালা, এও বিশাল গরম, হাত একদম জ্বলে যাচ্ছে গরমে। সবটাই খারাপ, মানে কোনো দিকে শেরি পাঞ্জাবের থেকে কম বা কিছু নয়, মানে খুব ভালোই খাবার দাবার। বাঙালিরা সবসময় হাত দিয়ে খায়, দোকান বাজারে এসে যতক্ষণ হাত চলছে হাত দিয়ে খাওয়াই ভালো। বাবা, আচ্ছা কত টাকা হলো বলে দিচ্ছি। চিকেন টিক্কা 370, টিক্কা মশলা এক তরকা 280, ফ্রাইড রাইস 330 আর তান্দুরি নান 190, দিয়ে হলো 1229। এই ব্যাপার। যেটা না বললেই নয়, এখানকার স্টাফ অত্যন্ত ভালো, এবং আমার দিদা যেহেতু হাঁটতে পারে না তাই ওনার জন্য আলাদা করে হুইল চেয়ার নিয়ে এসে পুরো হুইল চেয়ারে বসিয়ে তারপরে খাওয়া দাওয়ার পরে উনি বাথরুম যাবেন বলে বাথরুম অবধিও নিয়ে গেছে, এবং হ্যান্ডিক্যাপদের জন্য আলাদা করে বাথরুমও আছে। তো এটা অনেক জায়গাতেই পাওয়া যায় না যে এত ভালো স্টাফ। তো আপনারা যারা যদি বাড়িতে কোনো বয়স্ক থাকেন বা কেউ অসুস্থ বা হাঁটতে চলতে পারে না তাদের জন্য খুবই একটা ভালো জায়গা, এবং খুবই স্পেশিয়াস, ওপেন স্পেস, পুরো ফাঁকা, 3-4টে গাড়ি আসে। এর আগেও আমি এসেছি যখন, তখনও তাই দেখেছি। তো দারুণ। সামনে আইসক্রিম, রেড কাউয়ের আইসক্রিমের দোকান, এক্সপ্রেস ফুড প্লাজা। আপনারা চাইলে বাইরেও বসতে পারেন, মানে বাইরেও বসছে কিছু কিছু লোক, এবং বাইরে এমনি ফোয়ারা করা আছে। এখানে একটা ছোট স্পেস গার্ডেন টাইপ। তো নিরিবিলিতে নিজেদের মতো বেশ ভালোই, মানে ভিডিও বানাতে খুব ইজি, কোনো বেশি লোক নেই, কেউ ডিস্টার্বড হচ্ছে না, নিজের মতো বানান। আর সাইডে র্যাম্প আছে, এই র্যাম্পটা দিয়েই নামাবে আমার দিদাকে হুইল চেয়ার দিয়ে। তো হুইল চেয়ারের জন্য র্যাম্প। তার সামনে গাড়ি পার্কিং, খেতে খেতে আপনি গাড়িও দেখতে পারবেন। পাশে আমিনিয়া, একদম পাশের প্লটটাই আমিনিয়া। এই যে ওনাকে একদম হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে। তো ঠিকই আছে, আপনি নিয়ে চলে যান, ঠিক আছে। খুব সাবধানে করে, খুব ভালো স্টাফ এনারা। এই র্যাম্প দিয়ে নামাবেন, মানে বাড়ির বয়স্কদের জন্য খুবই একটা ভালো জায়গা বলা যায়। তো জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে। এমনিতে চেষ্টা করছি ভিডিও একটু রেগুলারলি দেওয়ার। তো এই টুকটাক ফ্যামিলির সাথে এদিক ওদিক ঘুরতে যাওয়া, কাছে পিঠে খাওয়া দাওয়া, এটাই বেশ ভালো ব্যাপার একটা। তো আমরা এবারে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছি গাড়ি, এবারে গাড়িতে সব ম্যাপ ট্যাপগুলো চালানো হলো, কিন্তু যেটা করতে আসা হয়েছিল চা খেতে, চাই খাওয়া হয়নি। তো দেখা যাক, চাটা যদি সামনে কোথাও খাওয়া যায় তাহলে অবশ্যই চাটাও দেখিয়ে দেবো ভিডিওয়ে, মানে কন্টেন্ট তো মিস করা যাবেই না কোনোভাবে। আচ্ছা দেখিয়ে দিই আরেকটা জিনিস, সামনে হচ্ছে শেরি পাঞ্জাব, একদম সামনে, মানে এইটা হচ্ছে ওই দোকানটা, পেছনে দেখা যাচ্ছে ফুড। তার থেকে বড় জোর 15 পা গেলে আপনি শেরি পাঞ্জাব পৌঁছে যাবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর ডান দিকে খাবার সবই একই রকম, শেরি পাঞ্জাবে ভিড়টা যা খাবার সবই একই রকম, হ্যাঁ, খালি শেরি পাঞ্জাবে ভিড়টা বেশি। তো এবং আপনাদের যাদের বাড়িতে অসুস্থ বা পায়ে লাগা লোকজন আছে তাদের জন্য, তাদের পক্ষে খুবই একটা অসুবিধার ব্যাপার হয়ে যেতে পারে শেরি পাঞ্জাবে। তো অ্যাজ অ্যান অল্টারনেট আপনি এখানে দেখতেই পারেন, ট্রাই আউট করতেই পারেন। বাজে এখন 10:15, কোলাঘাট বেরোচ্ছি। বহুবার আমার ভিডিওতে এর আগেও দেখেছেন কোলাঘাট পেরোনো, সবগুলোই দিনের বেলা। সবগুলোই দিনের বেলা। এই রাত্রির বেলা, এত রাতে এই ভিডিওতে প্রথমবার বানাচ্ছি। তো যাই হোক, এই রূপনারায়ণ, অন্ধকারে রূপনারায়ণ, এদিকে কিছু দেখার নেই। অন্ধকারে রূপনারায়ণের রূপ দেখতে কি ভালো লাগছে। তো এরপরে দেখি কোথাও যদি চাটা খাওয়া দাঁড়ানো হয় তাহলে দেখাবো, নাহলে একদম অনেকটা পৌঁছে গিয়ে যাওয়ার পর তখন দেখাচ্ছি। এখন গাড়িটা চালাই।
মোটামুটি অন্ধকারই রাস্তা, কনসেন্ট্রেশন নিয়ে চালাতে হবে। আমরা এখন ঘষে দাঁড়িয়েছি চা খেতে, চা না কফি। তো ভাবলাম যে যেহেতু আসা সেটাই যদি না করা হয় তাহলে খুব মুশকিল। তো এবারে কফি টফি খেয়ে আমরা বেরোবো। দিদা আর বেরোয়নি, দিদা গাড়িতেই বসে আছে, ওনাকে কফিটা দিয়ে দেবো। তো মোটামুটি এই ব্যাপার। আর হুড় করে গাড়ি যাচ্ছে। কফি এসে হাজির, ওইদিকে বাবা দিদাকে দিতে গেছে, দেখাচ্ছি। কফি এখানে দিদাকে দিয়ে দিয়েছে যেহেতু অসুবিধা পায়। আর আমরা এই নিউ ঘোষ না, এটা শুধু ঘোষ হোটেল। আমরা হলাম রাস্তার মধ্যে, এটা বেশ ভালো লাগছে দেখতে, তো আমরা এখানেই দাঁড়িয়ে গেলাম। চাটা কফিটা খেয়ে নিই, তারপরে ফেরা যাক বাড়ি। আনন্দ করলাম। বাজে হচ্ছে 10টা বেজে 5 নয় 3। এতটাই কোনো- ঘোষ রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে চা খেলাম, চা খাওয়া হলো। কফি। মোটামুটি সব কিছুই শেষ, খাওয়া দাওয়া যা যা ছিল। এবারে বাড়ি ফেরার পালা। একদম সোজা বাড়িতে গিয়ে দেখাবো এরপর। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পৌনে 12টায় ঢুকেছি ঘরে, গাড়ি ঢুকে গেছে পার্কিংয়ে। আর কোনো, খুব সুন্দর এলাম আমরা। পৌনে 12টা পেরিয়ে কিছুক্ষণ হয়েছে এখন। এই দিদা নামছে। পায়ের অসুবিধার জন্য কোলাঘাট থেকে। ওয়াকার ডিপেন্ডেন্ট। এই দিকিতে ওয়াকার নিয়ে চলে এলাম আমরা। খুব ভালো সার্ভিস গাড়ি, কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে যাও। যাক, ঘরে গিয়ে এন্ড করছি। তো আমরা এসে গেছি বাড়িতে। তো এবারে মাও শুয়ে পড়েছে প্রায় বললেই চলে সোফায়। তো জিজ্ঞেস করি কেমন খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া ভালো হয়েছে, লং ড্রাইভও খুব ভালো, স্মুথ ড্রাইভিং, খুব ভালো লেগেছে। এই আউটিংটা হঠাৎই তৈরি করা, হঠাৎই ঠিক করা, খুব ভালো হয়েছে। কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। নাতি আমাকে নিয়ে গেল, আমি ভাবতে পারিনি এত দূর আমি যেতে পারবো আমার এই অবস্থাতে। খুব খুব আনন্দ হয়েছে আমার, ভীষণ ভালো লেগেছে। তো আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লাগলো। এমনি একটা ছোট ফ্যামিলি ট্রিপ অফিসের পর। কাল আবার অফিস আছে শুক্রবার, এখন 12টা প্রায় পেরিয়ে গেছে, আমাকেও শুতে হবে। তো আশা করি যদি ভিডিও ভালো লাগে এবং যদি মনে হয় যে কন্টেন্ট পছন্দ হচ্ছে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্টস করবেন আর জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। এরপরে হয়তো ব্যাঙ্গালোরের কিছু ট্রিপ আসতে চলেছে, তো দেখা যাক কি হয়। দেখতে থাকুন ভিডিও। আবার শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, গুড নাইট, শুভরাত্রি।